বিবাহের অনেকগুলো কারণ রয়েছে, তবে এর মধ্যে প্রধানত কারণগুলো হলো দারিদ্রতা, সামাজিক চাপ, সামাজিক প্রথা, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতিনীতি। পরিবারের প্রধান সদস্য হিসেবে থাকে মা ও বাবা, তাই আমার তাদের প্রতি পরামর্শ হচ্ছে বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার সন্তানকে বাল্যবিবাহ দেওয়া থেকে বিরত রাখবেন এবং আপনার চারপাশে যদি কোনো বাল্যবিবাহ হতে দেখেন সেটা আটকানোর চেষ্টা করবেন। আপনার সন্তানকে সুশিক্ষিত করে বিবাহ দেবেন। বিশেষ করে একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তানকে উপযুক্ত বয়সেই বিবাহ দেবেন। সন্তানের প্রতি আমার যে পরামর্শ থাকবে, তোমরা তোমাদের বাবা মাদের বুঝিয়ে বলবে এবং তারপরও যদি তারা না বোঝে তাহলে আইনের সহায়তা নিবে। আমার দৃষ্টিতে বাল্যবিবাহ কুফলটি অনেক বেশি ভয়াবহ বলে মনে হয়, কারণ বাল্যবিবাহের অনেক খারাপ দিক আছে কিন্তু বাল্যবিবাহের কোনো ভালো দিক নেই। বাল্যবিবাহ হলে একটি মেয়ের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অকাল গর্ভধারণ, মাতৃমৃত্যু, গর্ভপাত, যৌন নির্যাতন, ঘন ঘন সন্তান জন্মদান, শারীরিক অসুস্থতা, শিক্ষার সুযোগ কমে যায়, অপুষ্ট সন্তান জন্ম দেওয়া। বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হয়, আবার পরিবারে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয়। কিশোরী বধূদের পরিবারের কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগই থাকে না, তাই বেশিরভাগ ক্ষেত্রেই তারা পারিবারিক নির্যাতনের শিকার হয়। বাল্য বিয়ে একজন মেয়ে শিশুর শিক্ষার সুযোগ কেড়ে নেয়, এর ফলে মেয়েদের শিক্ষা ও আয়ের সুযোগ কমে যায়। আমি যদি জানতে পারি বা খবর পাই আমার এলাকায় কোনো বাল্যবিবাহ হচ্ছে, তাহলে আমি সেই বাল্যবিবাহটি আটকানোর জন্য অনেক চেষ্টা করব। বাল্যবিবাহটা আটকানোর জন্য আমার প্রথমে যা করতে হবে, বাল্যবিবাহটি বিষয়টি নিয়ে আমার গ্রামের মেম্বার এবং চেয়ারম্যানকে জানানো, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো এবং এই বিষয়টি নিয়ে উভয় পক্ষ গুরুত্ব না দিলে আইনের সহায়তা নেব এবং হট নাম্বার 109 কল দেব। বিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত দারিদ্রতা, সামাজিক প্রথা, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতিনীতি, অবিবাহিত থাকার আশঙ্কা, নিরক্ষরতা এবং সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে মেয়েদেরকে উপার্জনে অক্ষম ভাবা, কারণ তারা ভাবে একটি ছেলে যতটা পরিমাণে উপার্জন করতে পারবে একটি মেয়ে ততটা পরিমাণে উপার্জন করতে পারবে না, তাই তারা মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়ার মতো একটি ঝুঁকিপূর্ণ কাজে সক্ষম হন। আমার দৃষ্টিতে বাল্য বিবাহের কুফল সবচেয়ে বেশি যেটা ভয়াবহ মনে হয় সেটা হচ্ছে অকাল গর্ভপাত। বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়। বাল্যবিবাহ শুধু যে ব্যক্তিগত ক্ষতি করেন তা কিন্তু নয়, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রীয় ক্ষতি সাধনে সহায়তা করেন। বাল্য বিবাহ প্রতিরোধে আমার করণীয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদেরকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানাবে এবং বোঝাবো যে এতে করে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, তাছাড়া মাতৃমৃত্যু হতে পারে। ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানাবো এবং সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা ব্যবস্থা আছে, এতে করে যে যে ক্ষতি হয় সেগুলো তাদেরকে বোঝাবো। এরপরে যদি তারা না বোঝেন তাহলে আমরা আইনের সহায়তা নেব এবং প্রয়োজনে 109 অথবা 999 কল করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেব। বাল্যবিবাহের প্রধান কারণগুলো অশিক্ষা, নারীদের নিম্ন মর্যাদা, পারিবারিক আর্থিক অক্ষমতা। বাল্যবিবাহের প্রতিরোধে আমার করণীয়, বিষয়টি স্থানীয় সরকার অর্থাৎ মেম্বার ও চেয়ারম্যানকে অবহিত করা, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদেরকে জানানো, ঘটনাস্থলে যে উভয় পক্ষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানানো, বিষয়টি উভয় পক্ষ গুরুত্ব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া ও হটলাইন নাম্বারে 109 কল দেওয়া। বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত দারিদ্রতা, সামাজিক প্রথা, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার আশঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা। নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে। বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়।